আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও হত্যায় জড়িতরা আর রাজনীতিতে ফিরতে পারবে না। এর মদদদাতাদের বিচারের আওতায় আনা হবে। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে এক আলোচনা সভায় এসব কথা জানান বক্তারা। গুমের শিকার পরিবারগুলোর বিশেষ ভাতা দাবি করেন ভুক্তভোগীরা। সাড়ে ৫ বছর গুম হয়েছিলেন অন্ধকার কুঠুরিতে। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলের সংগঠক মাইকেল চাকমা জানান, ভিন্ন মতের কারণে তাকে তুলে নিয়ে যায় রাষ্ট্রীয় বাহিনী। প্রতিটি সেনা ক্যাম্পে এরকম গোপন আয়না ঘটছিল, যেখানে সেই ৯০ দশকের দিকে লোককে তুলে নিয়ে যতদিন ইচ্ছা ততদিন সেখানে রাখা হতো এবং খুব অমানবিক অবস্থায় গর্তের ভিতরে, মাটির ভিতরে গর্ত করে সেখানে তাদেরকে বন্দি রাখা হতো। এক যুগেরও বেশি সময় স্বামীহারা তাহসিনা রুশদীর সরকারি মদতপুষ্ট বাহিনী গুম করে তার স্বামী বিএনপি নেতা ইলিয়াস আলীকে। আওয়ামী লীগ সরকারের আমলে যত গুম হত্যা হয়েছে, বিশেষ আইন করে এর বিচারের দাবি তাহসিনার। সংঘবদ্ধ চক্র কাজ করেছে, সবাইকে পেছনে কারা কারা ছিল, কাদের আদেশে, কাদের নির্দেশে কাজগুলো হয়েছে, তাদেরকে চিহ্নিত করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। শুক্রবার রাজধানীতে আলোচনা সভায় বক্তারা গুম হওয়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ক্ষতিগ্রস্ত পরিবারের ভাতা দেওয়ার দাবি জানান। যারা গুমের ভিকটিম আছেন তাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট এবং রাষ্ট্রীয়ভাবে অর্থ সহযোগিতা করার। ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা যাচ্ছে, গুমের ভিকটিমদের ফ্যামিলিদের কোনো ভাতা যাচ্ছে না। সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গুম ও হত্যায় জড়িতদের বিষয়ে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। জড়িতরা আর রাজনীতিতে ফিরতে পারবে না। গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই, এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। তাদের জন্য পলিটিক্স হবে না। এ সময় বক্তারা জানান, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কার হচ্ছে। আগামীর বাংলাদেশে গুম খুনের চর্চা আর থাকবে না। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।